হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তিনি এক আই লিগের একটি ক্লাবের দায়িত্বে। সে সমস্ত খবর থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর, সিএফএলকে দিয়ে কলকাতা ফুটবল লিগ, যেখানে আজকে মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল পাঠচক্রর সঙ্গে। আর এই ম্যাচ একটা সময় একে চলছিল, বাট শেষ মুহূর্তে একটা পেনাল্টি পেয়ে মোহামেডান স্পোর্টিং কিন্তু এই ম্যাচটি জয়লাভ করে। আর এই জয় নিয়ে তারা 13 পয়েন্ট পেল। আর এই মুহূর্তে তাদের গ্রুপে তারা দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে। 1 নম্বর স্থানে যথারীতি ডায়মন্ড হারবার এফসি রয়েছে। তো মোহামেডানের কাছে কিন্তু রাস্তা অনেকটাই এখন সোজা হয়ে গেল। যদি এই ম্যাচটা পয়েন্ট খাওয়াতো তাহলে কিন্তু প্রবলেম পড়তে হতো। এরপরে যে বলবো, কেরালা ব্লাস্টারের একটা বিদেশি খেলোয়াড়ের আপডেট, যেটা আমি তোমাদের লাস্ট কয়েকটা ভিডিওর আগে একটা জানিয়েছিলাম যে তারা একজন ফ্রেঞ্চ সেন্ট্রাল ব্যাক খেলোয়াড়কে সাইন করানোর দৌড়ে ছিল, বাট তাকে ফাইনালি সাইন করে নিয়েছে, যার নাম অ্যালেকজান্ডার কোয়েপ। তো এই খেলোয়াড়টি কিন্তু গতকালকে একটা পার্মানেন্ট নিউজ আছে যে সেই খেলোয়াড়কে তারা সাইন করে নিয়েছে কেরালা ব্লাস্টার। তো এর পরের খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্ট টিমকে নিয়ে। তাদের একজন বিদেশি খেলোয়াড় টম এলফেড, তিনি গতকালকেই কিন্তু কলকাতায় এসে উপস্থিত হয়েছে। তো সামনেই কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস শুরু হতে চলেছে। আর 29 তারিখ জানো মোহনবাগান দিবস, আর তারপরেই কিন্তু মোহনবাগান টিমের প্র্যাকটিস শুরু হতে চলেছে। আর এক এক করে সব খেলোয়াড়ও কিন্তু কলকাতায় আসতে শুরু করেছে। আর তাদের মধ্যে প্রথম খেলোয়াড় এই টম অ্যালফ্রেড, তিনি কিন্তু চলে এসেছেন। বলে রাখি, ডিফেন্সের একজন খেলোয়াড় আর দুইজন ডিফেন্সের খেলোয়াড়কে সাইন করেছে, একজন হচ্ছে টম অ্যালফ্রেড তাদের মধ্যে। এরপর বলবো মোহনবাগান টিমের যে কোচ মলিনা, তিনি কিন্তু তার সহকারী কোচের নামও কিন্তু ঘোষণা করে দিয়েছে। বিদেশি যে সহকারী কোচ তিনি ঠিক করেছেন, তার নাম হচ্ছে ইগর ত্যাসভেস্কি। আর ইন্ডিয়ান যে কোচ আছে সহকারী কোচ বাস্তব রয়, তাকে করা হয়েছে। আর বলে রাখি, যে ফরেন কোচ আছে তিনি কিন্তু সার্বিয়ার। এরপরে ফিটনেস কোচের নাম হচ্ছে সার্জিও গার্সিয়া, আর গোলকিপার কোচ ফ্রান্সিসকো মার্তিনেজ। তো মোটামুটি মোহনবাগান টিমের কিন্তু নতুন একটা সহকারী কোচেদের যে টিম হয় সেটা কিন্তু আসতে চলেছে। তো সেখানে আমরা দেখতেই পারলাম বাস্তব রয়কে কিন্তু আবারও এই সিনিয়র টিমের সঙ্গে কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। আর জানোই যে মোহনবাগান যে রিজার্ভ টিম যারা কলকাতা লিগ খেলছে, সেখানে কিন্তু কোচের উপর অনেক প্রশ্ন চিহ্ন কিন্তু এখন অনেকেই তুলছে। তো দেখা গেলে এই বাস্তব রায় যখন কোচ ছিল এই রিজার্ভ টিমে, তখন কিন্তু পারফরমেন্স মোহনবাগানের টিমের অনেক বেটার ছিল। তো দেখা যাক এরপরে কি হয়। তো এর পরের খবরটি বলবো ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে, যারা গতকালকে আর্মি রেডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। আর এই ম্যাচ ইস্ট বেঙ্গল টিম 3-1 গোলে হেরে যায়। বাট হারাটা বড় ব্যাপার নয়। এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের একাধিক খেলোয়াড় চোট পেয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য যে নিশু কুমারের চোট। আর এই মুহূর্তে যা শোনা যাচ্ছে, নিশু কুমারকে কিন্তু টিমের সঙ্গে রাখা হয়নি, তাকে কিন্তু তার ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সে সুস্থ হয়ে আবারও টিমের সঙ্গে যোগদান করবে। আর আরেকটা খবর, হিজাজি মেহের, তার কিন্তু শোনা যাচ্ছে দাঁত ভেঙেছে। আর দু একজন খেলোয়াড়ে এই কনুই বা পায়ে টুকটাক চোট লেগেছে। তো সেই দিক থেকে এই ছোটোখাটো চোট তো লেগেই থাকে। আর সবে মরশুম শুরু, একটা টিম প্র্যাকটিস দিয়ে প্রথমেই শুরু করছে তাদের সব কি কম্বিনেশান। তো সেক্ষেত্রে ছোটোখাটো চোট কিন্তু লাগতেই পারে। তো এইটা নিয়ে বড় কিছু ভাবনা চিন্তার নয়। বাট হ্যাঁ, নিশু কুমারের চোটটা কিন্তু ইস্টবেঙ্গলকে ভাবাচ্ছে। সামনেই 14 তারিখে কিন্তু ইস্টবেঙ্গলের খেলা রয়েছে এফসি কাপের। তারপর ডুরান্ড কাপ তো শুরুই হয়ে যাচ্ছে এই জুলাই মাসে 29 তারিখ থেকে। এরপরে যে খবরটি বলবো অ্যান্তোনিও লোপেজ হাবাসের কথা। এই কোচ কিন্তু আবারও ইন্ডিয়ান সার্কিটে আসতে চলেছে। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচের পদে শোনা যাচ্ছিল তার দাবিদারি হচ্ছিল, বাট তিনি হননি। ম্যানেলো মার্কুয়েজ হয়েছে। বাট এই কোচ এবার আই লিগের একটি ক্লাবে কিন্তু অ্যাজ এ হেড কোচ হিসেবে আসছে। সেই ক্লাবটির নাম হচ্ছে ইন্টারকাসি। ইন্টারকাসি এই অ্যান্টোনিও হাবাজ ইন্ডিয়ান সার্কিটে কিন্তু যথেষ্ট একটা সাকসেসফুল পাওয়া কোচ, তাকে কিন্তু অ্যাজ এ কোচ হিসেবে নিযুক্ত করেছে। এবার দেখার বিষয় আই লিগের ক্লাবে ইন্টারকাসি তার অধীনে কেমন পারফরমেন্স দেয়।